বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার সোনাইলতলায় একটি নতুন ঘর উপহার পেয়েছেন ৬৫ বছরের অসহায় নারী আনজিরা বেগম। তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই সহায় সম্বলহীন নারীকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট ৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ডাক্তার রায়ন ফরিদ শেখ আমার এই ঘরটা দিছে, আমার থাকার জায়গা ছিল না, আমি ঘর ভাঙ্গা ঘরে পলিথিন দিয়ে থাকতাম, আমার এই ঘরটা করে দিছে, আমি তাতে অত্যন্ত খুশি। আল্লাহ তারে আরো দিয়া তৌফিক দিক, আমি তোর জন্য দোয়া করি। বৃহস্পতিবার দুপুরে অসহায় এই নারীকে সাথে নিয়ে ফিতা কেটে এই নতুন ঘরের উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আজকে ঘর করে দেওয়া হলো আনজিরা বেগম। এর স্বামী নাই, কোনো সন্তান নাই, একটা মেয়ে ছিল, সেও মারা গেছে। ওনার অরিজিনাল বাড়ি হলো চিটাগং। এখানে উনি শিফট করে আসছেন, যার জন্য এখানে উনি কোনো ভাতাও পাচ্ছেন না। এবং এই যে জায়গাটায় ঘর করা হয়েছে, এটা কিন্তু ওরা নিজের জায়গা না, আরেকজনে দিয়েছে ওনাকে থাকার জন্য। তো সত্যিকার অর্থে যে ছিন্নমূল মানুষ বলতে যা বোঝায়, উনি কিন্তু একজন সেই ছিন্নমূল মানুষ। তো আমি মনে করি যে আমরা যারা একটু ভালো অবস্থানে আছি, এই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে ছিন্নমূল মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের খুবই জরুরি। সেই চিন্তাভাবনা থেকে এগিয়ে আসা। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমরা সামাজিক মানুষ হিসেবে বিভিন্ন জায়গায় যখন এইসব তথ্য পাচ্ছি, আমরা যাচাই বাছাই করে দেখছি যে আসলে কোনটা করা উচিত। সেইভাবে আমরা প্রয়োজন মতো দু একটা করে আমরা বিভিন্ন এলাকায় ঘরগুলো দিচ্ছি, যাতে মানুষ ভালো থাকতে পারে। আর এখানে যে ঘরটা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে। আমাদের এই ইউনিয়নের যে সভাপতি আছে, উনি আমাকে জানলেন যে আমরা যদি ওনাকে একটা ঘর উপহার দিই ওনার জন্মদিন উপলক্ষে। আমরা তো কোনো প্রোগ্রাম করছি না, যেহেতু নিষিদ্ধ ছিল। তো সেটা হবে সবচেয়ে একটা বড় উপহার ওনার জন্য এবং তারেক রহমানের প্রতি বড় শ্রদ্ধা দেখানো। তো জনাব তারেক রহমানের এই ৬১তম জন্মদিন উপলক্ষে এই ঘরটা তৈরি করা হয়েছে এবং কাজ শেষ করে আজকে হ্যান্ড ওভার করা হলো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ। স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এটি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসা মাত্রই দ্রুত সময়ের মধ্যে তার জন্য এই নতুন ঘরটি নির্মাণ করে দেন। এর আগে গত ৬ ডিসেম্বর বাগেরহাটের রামপালের ভাগা এলাকার অসহায় ভিক্ষুক বাক প্রতিবন্ধী দীপালি রানী শীলকে তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।